আজ ২৪ এপ্রিল দেশের পোশাক শিল্পের ইতিহাসে এক ভয়াবহ এক ট্র্যাজেডির দিন। ১১ বছর আগে সাভারে এই দিনে দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রাণ হারান ১,১৩৮ শ্রমিক এবং আহত হন ২,৪৩৮ শ্রমিক। আহতদের অনেকেই পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ভাগ্যজোরে প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকরা আজও বয়ে বেড়াচ্ছেন দুর্বিষহ সেই দিনের স্মৃতি। এখনও বিচার না পাবার আক্ষেপ তাড়া করে ফেরে তাদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। শিলা বেগম স্বামীর মৃত্যুর পর ২ বছরের কন্যা সন্তানকে নিয়ে কেবলমাত্র জীবিকা টানে বরিশাল থেকে এসেছিলেন সাভারে। চাকরিও নিয়েছিলেন অভিশপ্ত রানা প্লাজার ৬ তলায় ইথারটেক্স লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায়। বিশ্ব কাঁপানো সেই দুর্ঘটনায় ভাগ্যের জোরে কোনো মতে বেঁচে ফেরাটাই যেন এখন তার কাছে হতাশা আর আক্ষেপের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আমার এই অসুস্থ শরীরে আমার অনেক কষ্ট হয়, এই ক্যাসার মধ্যে আমি আর থাকতে পারতেছি না। আমি চাই সুস্থ এই ক্যাসার মধ্যে বাইরেতে। আমার এই দেহটার মধ্যে ৮টা টিউমার, কিন্তু এর যে কত যন্ত্রণা একমাত্র আমি জানি। নীলুফা বেগমের গল্পটাও প্রায় এক। কাজ করতেন ওই ভবনের ৫ তলায়। আহত শ্রমিক হিসেবে সামান্য কিছু ক্ষতিপূরণ পেলেও এখন চিকিৎসা ব্যয় বহন করতেই হিমশিম খাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে ফেরা হতভাগ্য এই মানুষদের জীবন ক্রমশ হয়ে উঠেছে অভিশপ্ত। একটা দিন একটা বছর আমরা কি খাই কি পড়ি না পড়ি, আমাদের তো কিন্তু পঙ্গু জীবন রকম করতেছি আমরা। যেমন ইনকাম করছে সবার কাছে মাছ, এই জন্য অবশ্যই না কোনো মনে সবসময় মানব এই দুঃখে তো খাবো। রানা প্লাজার হতাহত শ্রমিকদের স্মরণে নেওয়া হয়েছে 2 দিনের কর্মসূচি। আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি নিয়েও সোচ্চার বিভিন্ন শ্রমিক সংগঠন। যতদিন পর্যন্ত এটার একটা শুরু হয়, একটা ফয়সালা না হয়, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব এবং তাদের জন্য সুব্যবস্থা, স্থায়ী বাসস্থান এবং সুচিকিৎসা যেন সরকার করে। 2013 সালের 24 এপ্রিল বিভীষিকাময় ওই দুর্ঘটনা গড়ে বিশ্বের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা রেকর্ড। যে ঘটনার বিচার চেয়ে এখনও অপেক্ষার প্রহর গুনছেন নিহত শ্রমিকদের স্বজন ছাড়াও বেঁচে যাওয়া আহত হতভাগ্য শ্রমিকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও 2টা।